ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন নাকি? হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘাত সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। দাদা, পূর্ব মেদিনীপুরে এনআইএ তদন্ত যা হচ্ছে, তার নাম শেখ শাহজাহান। আপনারা বারবার বলেন যে গোটা রাজ্যে এরকম বহু শেখ শাহজাহান আছে। সরকার তৈরি হয়ে গেছে, অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে মোদিজি এবারে 400 সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে। মোদিজি বলছেন, মোদিজি ধর্মের নামে, জাতপাতের নামে ভোট চান না, কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। মোদিজির কোন স্কিম, কোভিডের ভ্যাকসিন আলাদা লাইন ছিল নাকি? হিন্দু আলাদা, মুসলমান আলাদা, একসঙ্গে নিয়েছি আমরা। রেশন তুলতে যান, হিন্দু আগে পাবে, মুসলমান পরে পাবে, এরকম কিছু আছে নাকি? নেই তো। 175টা স্কিম সবার জন্য করেছেন। মোদিজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে, আরো 5 বছর দেব আমি, মাথা পিছু 5 কেজি করে চাল গম। মোদিজি বলছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি, আরো 3 কোটি বাড়ি দেব আমি। মোদিজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি, এখানে কেউ গ্রামে নলবাহিত জল যায়নি। মোদিজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে দুর্দান্ত শট, অবিশ্বাস্য অবিশ্বাস্য, যা দেখি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এক কথায় অনবদ্য। বোলার হতবাক হয়ে গেছেন, দর্শকরা চমকিত। ভারতীয় টিমের দুর্ধর্ষ পারফরম্যান্স। ভারতের একটি অনবদ্য ইনিংস, ভারতের প্রতিটা ইনিংস দমদার। আরো একবার মোদি সরকার। थिक थिक है, स्मूद स्मूद है, कौन सा है ये दही? जितना टेस्टी है उतना हेल्दी है, सब कहे यही सही दही। ऐसे ही खाया या डिश पकाया, जो भी बनाया उसको पचाया, सबसे बेस्ट ये दही। हेल्दी, टेस्टी और थिक दही, अमूल मस्ती दही, हर घर में घुल जाए, हर दिल में जम जाए, सबसे बेस्ट ये दही। Thank you.